সবাই কেমন আছেন? ভাই কেমন আছেন? ভালো রাখার মালিককে আরেকটু আসছে, আরেকটু আসছে। ওই আল্লাহ আসছে না নাই? আছে তো। পেছনে যারা আছে পেছনে, তুমি এই করে সামনের দিকে আসছে, ভালো এই সামনে আসেন, এখনো জায়গা আছে, এখনো জায়গা আছে, সামনে আসে। পরে আসতে চাইলেও আসা যাবে, পড়াশোনা কেন যাবে? লোকদের কণ্ঠে একটু বাড়ান দেওয়া লাগবে, বাড়া যাবে তো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد زبان খুলে প্রাণ ভরে আওয়াজ দিয়ে পড়ুন সবাই মহব্বতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির ভাই বসতে ভালো দাঁড়িয়ে থাকবে কেমন করে নাম করে খেলাম এটা আসুন একবার নানা মতো তুলে আসলে জবান খোলেন পড়ুন সবাই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির রাহিম وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. اكتب اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. نقول ঐতিহ্যবাহী পুঠিয়া গণগোহালী দারুস সুন্নাহ কুরআনিয়া হাফিজ মাদ্রাসাতুল মাহফিল তাকিয়ে দেখুন আর তোমার কুদরতি দৃষ্টি দিয়ে আমার মুরগা আপনার মতো আর পারা বসান প্রাণের যুবক ভাইয়েরা বসান পর্দার অন্তরালে কলিজার টুকরা সোনার মা বোনেরা বসান আল্লাহ মাঝখানে আমি গুনাহগার তোমার রহমতে আর বরকতি খালতায় হাত বাড়িয়েছি মাওলা দয়া করে মাহবুব বরকত কোন মাহফিলকে কবুল ও মঙ্গল করে হাদিয়া যখন নবী পাকের রওজা মুবারকের সোনার মদিনায় পৌঁছে দাও। তামাম দুনিয়ার যত মুমিন মুমিনাত কবরে প্রত্যেকের রূহ আর হাড় করে সওয়াব পৌঁছে দাও। কবরগুলি জান্নাতের বাগিচা বানিয়ে দাও। মাহবুব যারা কষ্ট করে দূর দারাজ থেকে মাহবুব কোরআনের মাহফিলে আগমন করেছে
আল্লাহ যারা আসবে যারা এসেছে আল্লাহ কাউরে খালি হাতে ফিরিয়ে দিও না। আজকের এই মাহফিলকে মাবুদ আমাদের প্রত্যেকের জন্য কিয়ামতের কঠিন আদালতে নারদের ফয়সালা করে দিও মাওলা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে কালিমা পড়ুন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ করে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। যুবক ভাইদের কোনটার মুহূর্ত হবে না, মনে হয় যে কিছু হারাইছে। এই কিছু হারান গেছে, কিছু হারাইছেন কি? আরে হারালে এখানে পাওয়া যাবে, তা আবার দেওয়া লাগে লা ইলাহা ইল্লাল্লাহ করে পাগল মন অবুঝ মোহন রে একেবারও ভাবলি না রে তোর হবে রে মরণ। পাগল মন অবুঝ মোহন রে একেবারও ভাবলি না রে তোর হবে রে মরণ। তুই মরিলে সঙ্গীর সাথে, তুই মরিলে সঙ্গীর সাথে হবে না একজন। একেবারও ভাবলি না রে তোর হবে রে মরণ। পাগল মন অবুঝ মোহন রে একেবারও ভাবলি না রে তোর হবে রে মরণ। লা ইলাহা ইল্লাল্লাহ করে হঠাৎ দিনে আজরাইলে ফাঁসি দিবে মোদের গলে, শেষ করিবে আমাদের জীবন। হঠাৎ দিনে আজরাইলে ফাঁসি দিবে মোদের গলে, শেষ করিবে আমাদের জীবন। ওই কবরে সঙ্গী হবে, ওই কবরে সঙ্গী হবে তোমার নবী মুরিদগণ। একেবারও ভাবলি না রে তোর হবে রে মরণ। পাগল মন অবুঝ মোহন রে একেবারও ভাবলি না রে তোর হবে রে মরণ। তুই মরিলে সঙ্গীর সাথে, তুই মরিলে সঙ্গীর সাথে হবে না একজন। একেবারও ভাবলি না রে তোর হবে রে মরণ। লা ইলাহা ইল্লাল্লাহ করে ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ দিয়ে পড়ুন সাল্লাল্লাহু। আজকের এই ঐতিহ্যবাহী গণ্যগোহালী দারুস সুন্নাহ কোরআনিয়া হাফিজিয়া মাদ্রাসা উদ্যোগে আয়োজিত বরকতপূর্ণ কোরআনে কারিমের মাহফিল সম্মানিত সুনামধন্য সুযোগ্য সভাপতি সাহেব, দিগার উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট পিতৃতুল্য মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী ভাইয়েরা, স্নেহের প্রতিদাতা, পর্দার অন্তরাল অবস্থানতা, পল্লীবালার অবলা সরলা সুশিক্ষিতা, সর্বগুণে গুণান্বিতা, পর্দার নিশা আবেদা সালেহা মা বোনেরা, আমি আবার আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জানতে পেরেছি আপনারা সবাই কেমন আছেন? আর একটা আওয়াজ দিয়ে বলেন কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের লাখো কোটি শুকর গুজার যে মহান মাবুদ ইলাহি সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য মানুষ এই গণ্ডগোহালী, নিমতলা, পুঠিয়া, গুটিয়া, এসারজি আরো অনেক মানুষ আছে না নাই?
আছে? আছে? মুসলমানদের সবচেয়ে বড় হাতিয়ার হলো কণ্ঠের পাওয়ার। বলে কথা ঠিক না বেশি? কণ্ঠের পাওয়ার। আওয়াজ দিবা, আওয়াজ দিবা, আর কৃষ্ণ হলে আল্লাহর পক্ষ থেকে রহমত নাযিল হবে। বলে কথা ঠিক না বেশি? আওয়াজ বন্ধ করবা, হক বলবা না, হক বলবা না, বাতিল জন্মের পিটানি দিবে। বলে কথা ঠিক না বেশি? আর যখন মুসলমান ইমানি হুঙ্কার দেবে, আওয়াজ দেবে, বাতিল পালায় যাবে, রাস্তা খুঁজে পাবে না। চিৎকারে বলা যাবে আল্লাহু আকবার। আওয়াজ বলা যাবে আল্লাহু আকবার। যুবক নানা দুলা ভাই আল্লাহু আকবার। আবার বলা বেরোবে, আল্লাহ যেন কবুল করে। তখন বলে আল্লাহুম্মা আমিন। আর আল্লাহুম্মা আমিন। অসংখ্য মানুষ থেকে জাতি নির্বাচন মিছিল মিটিং করে ফেরেশতা করলে বাতিল করে আল্লাহ তাদেরকে কবুল করে ময়দানে হাজির করেছেন। যারা আসতেছেন, যারা আসছেন, যারা আসবেন, আল্লাহ পাক সবার জন্য কবুল করে। ইবাদত কার? বলুন একটা আওয়াজ দেন, ইবাদত কার? যুবক ভাইদের কাছে দাবি আমার বেশি। যুবকের পাওয়ার কম না বেশি? পাওয়ার সময় কম পায় না বেশি? মারামারি লাগলে খুশি আসছে না ধরে? যাত্রা ব্যান্ডেলে যুবক আগে না দিয়েছে? মারামারিতে যুবক আগে না দিয়েছে? এই যে কিছুদিন আগে বাংলাদেশ পুনরায় আবার স্বাধীন হলো, যুবকের দলগুলি মিছিল করলে এটা যুবক না বৃদ্ধ? আরো জোরে যুবক। জানতে চেয়েছি শুক্রবার জুমার দিনে যুবকরা কি সামনের কাতারে না বারান্দার? আসল জায়গায় নাই। এই যুবক না, আসল জায়গায় নাই। ইমাম সাহেব 2 রাকাত নামাজ পড়ে বলতেছে রব্বানা, ওরা বলে আমরা আর থাকবো না, সুন্নত নফল করবো না। তো এরকম কথা ঠিক কিনা? এমনটি করলে কিন্তু হবে না। একবারে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ঢুকতে হলে ইসলামে পুরোপুরি ঢোকা লাগবে। অর্ধেক হিন্দু আর অর্ধেক মুসলমান তা চলবে না। এরকম কথা ঠিক না বেশি? পুরোপুরি ইসলামে দাখিল হবা, রহমত দেবে কি? আর একটু আসতে কম, রহমত দেবে আল্লাহ, বরকত দেবে আল্লাহ। অসংখ্য মানুষ থেকে আল্লাহ পাক তাদেরকে কবুল করলেন। একটু আওয়াজ দিই যে আল্লাহ পাক বাজেট করলেন, সেই মাহমুদের এই নিয়ামতের শুকরগুজার করি। জবান খুলে বলা যাবে আলহামদুলিল্লাহ। আর একটা আওয়াজ দিয়ে বলা যায় না আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দুরূদ ও সালাম দুজাহানের পয়গাম্বর, নবীকুলের সর্দার, উম্মতের গান্ডার, রহমতের ভান্ডার, যে নবীজির সুপারিশ ব্যতীত আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না, যেই নবীজি ইশারা করলে তাজা গাছ জমিন থেকে উঠে এসে নবীর সামনে টান টান দাঁড়াতো, যেই নবীজি ইশারা করলে পাথরের দলা সোনার দলা হতো, যেই নবীজি ইশারা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিনকে এক বানায় দিতেন, সেই নবী পাকের উপরে প্রাণ মন দিয়ে উজাড় করে একবার বলা যাবে সাল্লাল্লাহু। কুঠিয়ার যুবকরা চালাক আছে, যে বুঝুন আপনার সময় তুমি চিল্লা পাল্লা করে বলা মানি প্রধান বক্তাবার আছে, ওই সময় চিল্লা পাল্লা না করলে ওই হুজুরের ব্যাপার হবে। এই কণ্ঠে পাওয়ার দেবে কি? আর ওদের কণ্ঠে জবান খুলে একবার বলা যাবে আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলবে মুমিন জবানে, আল্লাহু আকবার বলবে মুমিন। বলনা আল্লাহু আকবার বলবে মুমিন জবানে, আল্লাহু আকবার। তারি আসমান আর তারি জমিন, আল্লাহু আকবার বলবে মুমিন জবানে, আল্লাহু আকবার বলবে মুমিন। সূর্য উঠে ভাইজান জারি সারায়, রাতে চন্দ্র আলো দেয় তারি দয়ায়। বলবেন ঠিক কিনা? ওই আল্লাহকে ডাকো বান্দা, আল্লাহরে ডাকো বান্দি সারা নিশি দিন, সারা নিশি দিন। আল্লাহু আকবার বলবে মুমিন জবানে, আল্লাহু আকবার বলবে মুমিন। জবান খুলে একবার বলা যাবে আল্লাহু আকবার। এর পাওয়ার আছে না নাই? যুদ্ধের ময়দানে, যুদ্ধের ময়দানে একদিকে ইমানদার, অপরদিকে কাফের ইমান, একদিকে ইমানদার, অপরদিকে কাফের ইমান। দুই দল দুই দিকে, দুই দল দুই দিকে। আবু জেহেল, আবুল্লাহ, আব্দুল্লাহ, সাইদা ওদিকে, মুগিরা, নজর ইবনে হারেস, কাফের বেঈমানের দলগুলা আজীবন কোরআনের শত্রুতা করেছে। বর্তমানেও যারা ওই দলে, তারা কোরআনের বিরোধিতা করে করে কোন কথা ঠিক না? দুই দল দুই দিকে, ইমানদার মুসলমান জবানদারি করে লাগছি আল্লাহু আকবার, মাঝে মাঝে সুবহানাল্লাহ, মাঝে মাঝে আলহামদুলিল্লাহ বলে লাভ হবে কি?
দুই দল দুই দিকে, আবু জেহেল আবু লাহাব বাদশাহরা 49 জন প্রখ্যাত নেতা, ওরা বলে এলান করেছে দেখতে একটা বার্তা, ওরা দেখ ওই যে দলের ভেতরে ওরা তো লাভের মধ্যে কি লাগায় ঘষাঘষি করতেছে, একটু দেখতো ওরা কারা, ওরা কোন দল, ওরা কোন দল একটা বার দেখা দরকার। সুবহানাল্লাহ। ওরা তো মেসাক বোঝে না, এই জীবনে মেসাক করে নাই, বোঝেও না। মুসলমানরা সকালবেলা মেসাক করতেছে, সুবহানাল্লাহ। কেন যুবকেরা মেসাক করতেছে, কাফের বেঈমানদের কয়েকটা এক গোষ্ঠী দল এসে লক্ষ্য করে দেখতেছে, আর শুধু ব্যাপার আল্লাহ পাক রব্বুল আলামিন চোখের ভিতরে কাফের বিমান যুবকদের চোখের ভিতরে পাওয়ারফুল গ্লাস আল্লাহ পাক লাগায়া দিয়েছে, পাওয়ারফুল গ্লাস। ওরা দেখতে যদিও ছোট, ওদের চোখে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখায় বড়। ওদের হাতের মধ্যে মেসাক, কিন্তু ওরা দেখতেছে আস্ত খেজুরের গাছ দিয়ে দাঁত দলাদলি করতেছে। এক একটা দাঁত ওদের চাইতেও লম্বা লাগে। একবার আওয়াজ দেখুন মারহাবা, আল্লাহু আকবার আওয়াজ দিয়া। আল্লাহ আছে না নাই? আল্লাহ আছে না নাই? যেরকম ভাইরা আমার, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয়, ছাড় দেয়, সুযোগ দেয়। বান্দা ভালো হ, বান্দা ভালো হ, বান্দা ভালো হ, বান্দা ভালো হ, খাঁটি হ, খাঁটি হ। ভালো হওয়ার সুযোগ দেওয়ার পর, খাঁটি হওয়ার সুযোগ দেওয়ার পর, খাঁটি দ্বারা হয় না, ভালো দ্বারা হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাস সারাফিকা লাসাদিদ, এমন শর্ত করি তখন বান্দারে করি, বান্দা পালাবার কোনো জায়গা পায় না, বান্দা পালাবার জায়গা পায় না। ফান্দে পড়িয়া তখন বগা কান্দে, ধরে কোন কথা ঠিক কিনা? ফান্দে পড়িয়া বগা, আপনারাও জানেন। মেসাজ করতেছিল, হঠাৎ করিয়া এরা যখন বোর মারতাম একবারে পান্ডালি ধরছে, কি ব্যাপার বোর মারো কেন? দেখে বলি আবু জেহেল দূর থেকে ওদেরকে ছোট লাগে, একবার কাছে গিয়ে দেখেন না, ওরা মেসাজ করতেছে, মনে করতেন ছোট্ট ছোট্ট, কিন্তু আমরা দেখলাম এক এক গাছটা খেজুরের গাছ। একটু সামনে গেলে আপনি টের পাবেন ওরা কারা, কোন দল বুঝতে পারবেন। বড় মনোযোগ দেওয়া লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারকে সাহায্য করবে, মুমিনকে সাহায্য করবে। কোরআন দ্বারা মানে কোরআন দ্বারা পড়ে, কোরআন ছেড়ায় তাদের ধারণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সাহায্য করবে। তখন নাকি আবু জেহেল পাগায় আসছে, আবু জেহেল লক্ষ্য করে দেখতেছে ওরা যা বলছে ঠিক, ওরা যা বলছে ঠিক, ওরা যা বলছে ঠিক। এক একটা আঙ্গুল বড় লাঠির মতো দেখা যায়, ওই লাঠি লাগবে না, তরবারি লাগবে না, আঙ্গুল দিয়ে বাড়ি দিলেই মানুষ মারা যাবে, ধরিতে বলা যাবে মারহাবা, আল্লাহু আকবার আওয়াজ দিয়া। ওদের চোখে আল্লাহ পাক পাওয়ারফুল গ্লাসের মতো লাগাইতেছে, চশমা দিয়ে ছোট জিনিস বড় দেখা যায়। এরকম চশমা আছে না নাই? এরকম চশমা আছে না? এরকম চশমা যখন লাগাইতেছে, আবু জেহেল তো ওর চামচারাও তো সব মিলে যখন দৌড় লাগাইছে, আশ্চর্য ব্যাপার। কি দেখলাম বিশাল একটা ব্যাপার স্যাপার। ওরা যখন দৌড় লাগাইছে, মুসলমানরা তখন হাসতেছে, মুসলিম ব্যাপার কি আমাদেরকে দৌড়ায় কেন, আমাদের দিকে দৌড়ায় কেন, আমাদের দিকে দৌড়ায় কেন? কেন দৌড়ায়, কোন কারণে দৌড়ায়, কোন কারণে দৌড়ায়? জিজ্ঞেস করতেছে কেন দৌড়ায়। ওদের তো ভেতরে বড় লাগে, বুঝতে পারো না। ওরা যখন দৌড় মেরেছে, আর পেছন থেকে মুসলমানরা আল্লাহু আকবার একটা ঝুমকার দিয়েছে, আল্লাহু আকবার আওয়াজ দিয়েছে। আল্লাহু আকবার ঝুমকার যখন দিয়েছে, মুসলমানের দলটা পেছন থেকে ওদের পেশাব পায়খানা কোন দিক দিয়ে বের হয়েছে, একটা কাফের বেঈমান পর্যন্ত টের পায় নাই। একবার চিৎকার দিয়ে বলা যাবে নাকি আল্লাহু আকবার? আর ওদের বলা যাবে কি আল্লাহু আকবার? মাঝে মাঝে আল্লাহু আকবার ঝুমকার দেওয়া যাবে, দেওয়া যাবে। একটু মুহাব্বতান কালিমা পড়েন, লা ইলাহা জোরে ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, হয় না জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ দেবেন সাল্লাল্লাহু। আমরা তো দেখতেছি কিতাবখানা, কিতাবের নাম কি? কথা বল না কেন? কোরআন শরীফ, কোরআন মজিদ, কিতাবুল্লাহ, কালামুল্লাহ, ফুরকানুল হামিদ, অনেক নামে আখ্যায়িত কিতাবখানা।
যেই কিতাবের মাত্র সাতমালা করেছেন এই কিতাবে কোনো ভেজাল, কোন ভুল, কোন সন্দেহ, কোন চিটার বাটপার, কোন চিটার বাটপার না ফরমান যদি বলে কোরআনে ভেজাল আমরা মানতে রাজি আছি। আমরা কি মানবো? এদিকে এদিকে এই কোরআনে ভেজাল আছে আমরা কি তা মানবো? আরো ধরে গান মানবো? আমরা মানবো না। ওই না ফরমানকে একটা কদম সামনে যাইতেও দেবো না। ধরে গান কথা ঠিক কিনা? আল্লাহর কোরআনে কারীম কোনো ভুল নাই, কোনো ভেজাল নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ওপেন চ্যালেঞ্জ করে জানায় দিলেন, শুরুতেই আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, পড়ুন সবাই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জবান খুলে বল আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীম নাযিল করলেন, কোনো ভুল নাই, কোনো ভেজাল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সাক্ষ্য নাই যে কিতাবের ভেতরে। ভাইজান আমার, যে কোরআনে কারীমে কোনো ভুল নাই, কোনো ভেজাল নাই। এই কিতাব যারা মানবে, কোরআন যারা মানবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানালেন হুদাল লিল মুত্তাকিন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলাম, ও দুনিয়াবাসী দল, যুবক যুবতী দল শোনো না, বৃদ্ধ বৃদ্ধ দল শোনো না, আবাল বনিতা শোনো না, কৃষক শোনো, ড্রাইভার শোনো, হেল্পার শোনো, কন্ট্রাক্টর শোনো, যেই দল কোরআনে কারীম মানবা তারা ঈমানবান। আল্লাহ পাক বলে কোরআন মানবা, কোরআন পড়বা, কোরআন সিনায় ধারণ করবা, হুদাল লিল মুত্তাকিন। তোমাদেরই বলাই হেদায়েতের মালা ঝুলাইয়া মুত্তাকিরা কাছে নোহাগাইয়া এর জমিনে তোমাদের জান্নাতি মেহমান বানায় দেওয়া হবে। একবার চিৎকার দিয়ে বলা যাবে মারহাবা। দরকার আছে না নাই? আল্লাহর কোরআনের দরকার আছে না নাই? খালি কি বৃদ্ধ বাবারা পড়বে আর বৃদ্ধ মারা পড়বে, খালারা পুকুরা পড়বে, যুবকও পড়বে না, যুবতীও পড়বে না, তা কিন্তু হবে না। যেরকম ঠিক কিনা? যুবক পড়বে না তা হবে না। আল্লাহর বান্দা যুবকেরও কোরআনে কারীমের দরকার আছে না নাই? যেরকম নাম সমাজের ভিতরে, সমাজের ভিতরে, গ্রামের ভিতরে, দেশের ভিতরে যখন যুবকদের কণ্ঠে যখন কোরআনের গান বাজবে, যেরকম কিসের গান? আরো যেরকম কিসের গান? কোরআনের গান বাজবে। আজে বাজে গান অনেক বাজে, কিন্তু কোরআনের গান যুবক ভাইদের কণ্ঠে বাজে না। যেরকম ঠিক কিনা? আজে বাজে গান, এমন তেমন গান, আরে কত বাজে, কত রং, কত সুর, কিন্তু কোরআনের সুর, কোরআনের সুর সবচেয়ে সুমধুর। চিৎকার দিকে আল্লাহু আকবার। সোনা ভাইরা আমার, যুবক ভাইরা আমার, বড় মনোযোগ দেওয়া লাগবে। কোরআনে কারীম জ্ঞান দরকার। কোন কারণে কোরআনে কারীম দরকার? কোরআনে কারীম জ্ঞান পড়বো, কোন কারণে কোরআনের জ্ঞান থাকা লাগবে? বাংলা পড়লেন, ইংরেজি পড়লেন, ভূগোল পড়লেন, ইতিহাস পড়লেন, রসায়ন পড়লেন, তারপরে আরো পড়লেন, পাটিগণিতের জ্ঞান আছে, বীজগণিতের জ্ঞান আছে, রেখাগণিতের জ্ঞান আছে। সব জ্ঞান থাকা সত্ত্বেও মানুষটা জ্ঞানী না। যার ভেতরে কোরআনে কারীমের জ্ঞান নাই, কোরআনে কারীমের জ্ঞান নাই, ওই মানুষটা কোনোদিন ফুলফিল জ্ঞানী হতে পারে না। ধরে কোন কথা ঠিক কিনা? এই যেরকম কাফের বেঈমান নাফরমান যারা কোরআনের বিরুদ্ধে করে, কোরআনের সমালোচনা করে, এমন নাফরমান কাফেরও জমিনে আছে যারা বলে কোরআনে কারীমের ভিতরে নাকি ভেজাল আছে, কোরআনে কারীমের ভিতরেও নাকি সন্দেহ আছে। একটা ধরে বলা যাবে নাউযুবিল্লাহ। এমন কথা বলে কোরআনে ভেজাল আছে, কোরআনে ভুল আছে, কোরআনে ভেজাল আছে, ওরে সরজমিনে দাঁড় করাইয়া গুলি করে মারা দরকার। ধরে কোন কথা ঠিক কিনা? ইমানদার মুসলমান ছেড়ে দিবে নাই। কোরআন প্রেমিক আছে না নাই? গালি দেওয়ার মতো নাফরমানও আছে। কোরআনে কারীমের জন্য জীবন দেবে এমন মানুষ আল্লাহর জমিনে, আল্লাহর নবীকে গালি দেওয়ার মতো কুলাঙ্গারও আছে। আবার নবীর প্রেমে জীবন দেবে এমন ইমানদার, এমন নবী প্রেমিকও আল্লাহর জমিনে অরহ অনেক আছে, অসংখ্য আছে। নবীর প্রেমে জীবন দেওয়ার মতো দলকে বলা যাবে সুবহানাল্লাহ। এই আছে না নাই? কুঠিয়া মাসে যুবক আছে না নাই? নবীর জন্য জীবন দেওয়া যাবে তো? কোরআনের জন্য জীবন দেওয়া যাবে তো? যদি প্রয়োজন হয় কোরআনের জন্য দেহের রক্ত জমিনে ঢেলে দিয়ে কোরআনের পতাকা পথ পুরো
করাবো, রাজি আছেন যারা? দেখি একটু হাত তুলে আল্লাহ দেখা যায় নাকি? আচ্ছা, আল্লাহ পাক কবুল করুন সবাইকে। আল্লাহুম্মা আমিন। আসুন তাহলে জ্ঞান দরকার, কোরআনে কারীম জ্ঞান দরকার, জানা দরকার। ভাইজান আমার, সেকেন্ড ক্যালিফ অফ ইসলাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, বড় মনোযোগ, খুব মনোযোগ দেওয়া লাগবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইসলামের দ্বিতীয় খলিফা, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা, অর্থ জাহানের প্রেসিডেন্ট যিনি। জানতে চাই ওমরের মেজাজটা নরম না গরম? এদিকে এদিকে এদিকে, এই যুবকগুলো ভাই এদিকে, মেজাজ নরম না গরম? ওমরের মেজাজটা নরম না গরম? সামনাসামনি না তাকালে কিছুই বুঝবা না যুবক, এদিক সেদিক গেলে মন তালা হয়ে যাবে, অন্যরকম হয়ে যাবে। আজকে এমন কিছু টিপস কোরআন থেকে দেব, যুবককে ভাঙ্গা বন্ধা আল্লাহ পাক জোড়া লাগায় দেবে। কোরআন নামের মলম দ্বারা, কোরআন নামের মলম দ্বারা আজকে ভাঙ্গা মন, অশান্ত মন আল্লাহ পাক শান্ত করে দেবে। ভাঙ্গা মনটা আল্লাহ পাক রব্বুল আলামিন জোড়া লাগায় দেবে। একবার জোরে বলা যাবে মারহাবা। অধিকাংশ যুবকের মন ভাঙ্গা, দরকার কি ভাঙ্গা? মন ভাঙ্গা। আমাদের ওইদিকে বেশিরভাগ যুবকের চাপা ভাঙ্গা, চল ভাঙ্গা, মানে রাত জাগতে জাগতে, রাত জাগতে জাগতে, আর এই যে এরকম করতে 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 জাগতে 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 জাগতে, মা আব্বা লোক আমার বেটারে বিশাল অফিসার বানাবো, সকালে দিবা ডিমের পোস্ট, সকালে কি সকালে কি ডিমের পোস্ট, দুপুরে দিবা হলো, দুপুরে দিবা 2 গ্লাস জুস, আর রাতে দিবা একবারে সামনে খাওয়া দাওয়ার পর সবার আগে একটা আমার বেটা বিশাল বড় অফিসার হবে। কিন্তু বেটা তো 1 নম্বরের খেটা, ও রাত জাগতে 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 সুন্দর ছেলে, চেহারা কালো হয়েছে, 2 গাল ভেঙে টিকা মারা ফান হয়ে গেছে। বলে কোন কথা ঠিক না বেশি? বাপমা বলতেছে রাস্তা না, আল্লাহ কয় কাজ হবে না, কাজ হবে না। কারণ হলো এই জন্য কোরআনে জ্ঞান থাকা লাগে, কোরআনে কারিমে জ্ঞান থাকা লাগে। আল্লাহ আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সকালবেলা ফজরের নামাজের পরে আল্লাহর কোরআনে কারীম তেলাওয়াত করতেছিলেন, কোরআনে কারীম তেলাওয়াত করতেছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। আর ডান দিকে বসা হযরত আলী, আর বাম দিকে বসা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। আলীরও দাম আছে, হুসাইনেরও দাম আছে। যিনি কোরআনে কারীম তেলাওয়াত করতেছে হযরত ওমর, তার দাম আল্লাহর জমিনে আছে নামে একবার আওয়াজ দিব। খুব মনোযোগ, সামান্য সময় পাবো না, তবে খুব বড় মনোযোগ দেওয়া লাগবে। হযরত ওমর ইমামতি করেছে, ইমামতি ফজরের ইমাম হলো হযরত ওমর, যোহরের ইমাম হযরত ওমর, নেতা হবে যে হযরত আবু বকর যতদিন ছিলেন ইমামতি করেছেন, ইমাম হয়েছেন। তারপরে হযরত ওমর যতদিন ছিলেন ইমামতি করেছেন। ওমরের পরে ওসমান গনি আসছেন, নবী ডাবল জামে ইমামতি করেছেন। তারপরে হযরত আলী এসেছেন, ইমামতি করেছেন। ভাইজান আমার, নেতা যারা হবে তারা হলো ইমামতির যোগ্যতা থাকা লাগবে, ইমামতি করার যোগ্যতা থাকা লাগবে, কোরআন সুন্নাহর জ্ঞান থাকা লাগবে। ভাইজান আমার, বর্তমানের নেতা তারা পেশাব করে, সূরা ফাতিহা জানে না। ধরে ধরে বলেন কথা ঠিক কিনা? এই ওদের পিছনে দৌড়াবা, তারা পেশাব করে, চুরি ডাকাতি ছিনতাই রাহাবানি ওদের রকম ভাত দেবে দাও, দুটো মানে আর ঢেলা ফেলি। তারপরে বিচার করলে পারে উল্টা পাল্টা বিচার, এরকম হয় না? হয় না? দরকার না, বিচার উল্টা পাল্টা হয় কি হয় না? তার পিছনে দৌড়াতেছ সমস্যা, তার পিছনে দৌড়ালে সমস্যা। তোমারে বারবার ফোন দেয়, আব্দুর রহিম তোরে ছাড়া হয় নাকি? হ্যাঁ, তোরে ছাড়া হয় নাকি? তুমি না থাকলে আমার কেমন কেমন ভাল লাগে। আল্লাহর কোরআন দিয়ে বলে গেলাম যে আব্দুর রহিমকে ডাকতেছে, আয় কেরানি করা লাগবে, মাস্তানি করা লাগবে, সম্পদ লুণ্ঠন করা লাগবে। আল্লাহর কোরআন নিয়ে বলে গেলাম এই আব্দুর রহিম প্যারালাইসিস হলে অথবা পঙ্গু হয়ে গেলে ও ফোন করলে ওই নেতা ফোন করবে না। বড় কোন কথা ঠিক আছে? এই তো ভালোবাসা, এই তো ভালোবাসা। বিশ্বাস না হলে তুমি ভঙ্গি করে দেখো, বিশ্বাস না হলে তুমি একটু ওই ভঙ্গি করে দেখো, অভিনয় করে দেখো। নেতা সাহেব, আমি তো টয়লেটে যাই, আমার পা ভেঙে গেছে, ডাক্তার বলছে নেতা আমার পা কাটা লাগবে, না কাটলে 2 পাই নষ্ট হয়ে যাবে, এখন তো পা কাটা লাগবে, নেতা আমারে 10,000 টাকা দেন। ও ফোন আসতে করে কাটবে, খবরদার যে বলে তুই আর ফোন দিবি না, কারণ তোর দরকার আমার আর নাই।
লাঠি ভেঙে গেলে মামুন যেমন চুলার মধ্যে যায়, লাঠি ভেঙে গেলে যেমন চুলার মধ্যে যায়। আমার কলার টাকা দিয়ে কও চেয়ারম্যান আমার চেনে, কলার টাকা দিয়ে কয় এমপির সাথে আমার সম্পর্ক ভালো আছে, কলার টাকা দিয়ে কয় মন্ত্রীর সাথে আমার বড় সম্পর্ক আছে। যুবক ভাইরা আমার, একটাবার কলার টাকা দিয়ে কত নবীর সাথে ভালোবাসা প্রেম মহব্বত আছে, আল্লাহর সাথে সম্পর্ক আছে, তাহলে বড় লাভ হতো। দুনিয়ার কোন নেতার সাথে মহব্বত করে লাভ নাই, সম্পর্ক করে লাভ নাই। নেতার সাথে যদি সম্পর্ক করতে হয় তাহলে বিশ্ব নেতা, জাহানের নেতা জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মেনে তার নেতৃত্ব গ্রহণ করো। আল্লাহর কোরআন নিয়ে বলে গেলাম যুবকরে, অপুঠিয়া গন্ডগোলে ব্যবসা যুবকরা, আল্লাহর কোরআন নিয়ে কসম করে বলে গেলাম নবীর সাথে সম্পর্ক কায়েম করো। নবীর নেতা বলে মেনে আদর্শ গ্রহণ করে নাও, আল্লাহর জান্নাতে যাবা, হিসাব দেওয়া লাগবে না। একবার বলে বলা যাবে মারহাবা। আল্লাহ আকবার, নামাজ দিয়া ঘুমায় গেছেন, ঘুমায় গেছেন। আসুন না হযরত ওমর ফারুক, বলতেছিলাম আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন এমন একজন নেতা, আদর্শ নেতা। আদর্শ নেতা, আদর্শ নেতা কেমন নেতা? দরজা খোলা, যুবতী বোনেরা ঘুমাতেছে, দরজা খোলা, সুন্দরী বিবি ঘুমাতেছে, স্বামী ঘরে না। এদিকে এদিকে এই যুবক এদিকে শোনা লাগবে, তোমরাই তো ভবিষ্যৎ, তোমরা শুনবা, তোমরা সংস্কার করবা, সমাজ করবা, রাষ্ট্র করবা, দেশ করবা, তোমরা এমপি হবা, মন্ত্রী হবা, নেতা হবা, কোরআন দিয়ে সুন্দর করে সাজাবা, দুনিয়াটা জান্নাতের বাগিচা হয়ে যাবে। সুবহানাল্লাহ, তোমাদের মন ভাঙলে হবে না, তোমাদের মন ভাঙলে হবে না। কোরআন দিয়ে মন সাজান লাগে, ভাঙ্গা মন কোরআন দিয়ে, কোরআন নামের সলিউশন দিয়ে জয়েন দেওয়া লাগে। সুবহানাল্লাহ, বলবে না চিনেও না। এমন একজন নেতা ছিলেন হযরত ওমর ফারুক। দরজা খোলা, জানলা খোলা, সুন্দরী রমণীরা ঘুমাতেছে, যুবতী বোনগুলা ঘুমাতেছে, তাকানোর মতো কোন যুবক নাই। সুবহানাল্লাহ, নামাজ দিলেন। বসরা থেকে কুফা পর্যন্ত সুন্দরী মেয়েরা এসে গেছে। আমার বসরা থেকে কুফা রাত 12টা 1টা সুন্দরী মেয়েরা হেঁটে হেঁটে চলে গেছে। সামনে দাঁড়াবার মতো কোন যুবক পাওয়া যায় নাই। আর বর্তমানে 80 বছরের মা যদি রাতের বেলা ফাঁকা পায়, ওর সতীত্ব নিয়ে বাসায় যাওয়া দায় করে গান ঠিক না। আর ইমানদার গলার টাকা কেমন? আমি ইমানদার, তুমি কয় নম্বর ইমানদার? কয় নম্বর ইমানদার? 500 টাকা পাইলে পাওয়া যায়, 1000 টাকার নোট পাইলে পাওয়া যায়। তোর এখন কথা ঠিক নাই বেশি। মানুষের অভাব নিয়ে আসলাম, মানুষের চেহারা নিয়ে আসলাম। আসলে মানুষ হতে পারলাম কিনা জানা দরকার, মানুষের কাজ করতে পারলাম কিনা জানা দরকার। এই জন্য অনেক সময় দেখা যায় দোকানে বসে একজন ভাই আব্দুল সালাম আছে, আব্দুল সালামের ছেলেটা না একবার অমানুষ, ওর ব্যবহার একবার অমানুষ। আরেকজন বলতেছে কিসের অমানুষ, ও তো জানোয়ার। এরকম বলো না, বলো না। আরেকজন আবার বলতেছে কিসের জানোয়ার, ও জানোয়ারের চাইতেও খারাপ। বলে না, বলে না। এই তো মানুষ। এই মানুষকে এক খাইতে আল্লাহ কোরআনে বলতেছেন, যারা কোরআন সুন্নাহর বিধান মানে না, কোরআনের পক্ষে থাকে না, নবীর সুন্নাহর পক্ষে থাকে না, ওরা পশুর চাইতেও খারাপ। মানুষ হইয়া ভবে আসিয়া মানুষে করলাম কি আমি, মানুষ হইয়া ভবে আসিয়া মানুষে করলাম কি আমি। কোরআন না মানিলাম, কি যে ভুল করিলাম, নবীর সুন্নাহ না মানিলাম, কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি মানুষে করলাম কি আমি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষে করলাম কি। মানুষের কাজ করতে পারলাম না, মানুষ জানোয়ার যেত খারাপ পায়। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন কেমন নেতা ছিলেন? রাত 12টা 1টায় যুবতী সুন্দরী মেয়েরা হেঁটে গেছে, সামনে কোনো যুবক নাই, দরজা খোলা, জানলা খোলা, কোনো শ্রম নাই, কোনো ডাকাত নাই, সনাতন টাকা পয়সা সব খোলা নেবা। ভাইরা না, মক্কা মদিনা শুধু না, অর্থবাহানের প্রেসিডেন্ট জীবনে কোনোদিন চুরি হয়েছে এমন কোন রিপোর্ট পাওয়া যায় নাই। একবার চিৎকার দিব না যাবে নাকি মারহাবা। আল্লাহু আকবার, নামাজ দিয়া। এই আর কুটিয়া গন্ডগোয়ালি দিয়ে চুরি করে এইভাবে হাই রোড উঠে গাড়ি নিয়ে চলে যায়।
কেউ দেখেই না, কেউ দেখেই না। এমন সব প্রহরী থাকে তারা দেখেই না, ধরে কোনো কথা ঠিক আছে, ওরা দেখতেই পায় না। চুরি করে চলে গেল, টাকা দিয়ে চলে গেল, মানুষ জবাই করে চলে গেল, রাস্তায় মানুষ ছেড়ে দিয়ে চলে গেল, দেখতেই পায় না, দেখতেই পায় না, দেখতেই পায় না। তার মানে হলো আল্লাহর কোরআনে কারিম থেকে অনেক দূরে, অনেক দূরে। রে ভাই জান আমার, আদর্শ নেতা, আদর্শ নেতা, কোরআনে কারিমের নেতা যদি সুন্দর কায়দায় নেতৃত্ব দেয়, আল্লাহর কসম করে বললো গুনাহ হবে না, আল্লাহর কসম করে বললো গুনাহ হবে না। একটা মানুষ পাস করিয়া 10 কদম দেওয়ার ক্ষমতা নাই, ধরা পড়ে যাবে কোরআন নামে রাবার দ্বারা, একবার করে বলা যাবে মারহাবা। আল্লাহ যুবক ভাই, সময় এখন আসছে, জায়গা লাগবে, না থাকলে হবে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ কোরআনে কারীম তেলাওয়াত করতেছে, সকালবেলা ফজরের নামাজ ইমামতি করেছে, তারপরে কোরআনে কারীম তেলাওয়াত করতেছে। হযরত আলী হলো ডানে, হযরত হুসাইন হলো বামে, বাপ বেটা দুজন হযরতে ওমরের কোরআনে কারীম তেলাওয়াত শ্রবণ করতেছে, কোরআনে কারীম তেলাওয়াত শ্রবণ করতেছে। আজ আমার বড় মনোযোগ, আমাদের সকালবেলা ঘুম ভাঙে, কারো হলো বিড়ি টানে, কারো হলো সিগারেটের টানে, ধরে কোন কথা ঠিক কিনা? এই নামাজ কেমন নাই, নামাজ কালাম নাই, সকালবেলা বালিশের নিচে অস্ত্র থাকে, সুন্দর করে খোঁচা দিয়ে ধরাইয়া বাস রওনা দিল বিড়ি, তারপরে একটু ভিপি যারা তারা সিগারেট, আবার একটু ভিপি যারা ওরা গল্প গুজব আর এটা ওটা ফেসবুক এইগুলা ঠিকঠাক করতে করতে রাত 2:30-3টা বেজে গেছে, ঘুমায় গেছে। আহারে, এই একবারে প্রিয় মুসলমান ঘুমায় গেছে। শেষ পর্যন্ত আল্লাহর বান্দা সকাল যখন 8টা, সকিনা এসে বলতেছে রাসেল ওঠো, এ তোমার ব্যক্তি। বললাম তো মুখ দিনে কয় নাই ভাই বসান দাও, এরকম ভাই বসান দেয়, এরকম ভিআইপিও আছে না, এদের না অসংখ্য আছে। মুখ না ধুয়ে ব্যক্তি বান করে এমনও আছে, নামাজ কালাম নাই। আল্লাহর কসম, ওয়াজ লাগবে না, ওয়াজ লাগবে না, ওয়াজ লাগবে না, কিছুই লাগবে না, কোনো মাওলানা তাফসীর লাগবে না, ওয়াজ লাগবে না। শুধু একটা চৌকিদার যদি এসে বলে দেয়, চৌকিদার যদি ঘরে ঘরে বলে দেয়, চৌকিদার যদি বলে দেয় 1 ওয়াক্ত নামাজ যদি কেউ কাদা করে, 1 ওয়াক্ত নামাজ কাদা করে, তাহলে 10,000 টাকা জরিমানা, অনাদায় হলো 1 বছরের জেল। আল্লাহর কসম করে বললো গুনাহ হবে না, গুনাহ হবে না, গুনাহ হবে না। বেনামাজির পানি দ্বারা ঔষধ করবে এমন বেনামাজি খুলেও পাওয়া যাবে না, ধরে কোন কথা ঠিক কিনা? সারা নামাজ করবে, ধরে কোন কথা ঠিক কিনা? ওযু করবে, সর্বনাশ, ওয়াক্ত চলে গেছে, নামাজ দাঁড়ায় গেছে, ইকামত চলতেছে, নামাজ না পড়লে 10,000 টাকা জরিমানা, অনাদায় 1 বছরের জেল। অর্ধেক বাবা ওযু থাকার না থাক, আল্লাহ পাক কথা ঠিক না বেশি জোরে গান। যেমন শুরু হয়েছিল করোনা, মানুষ এখনো বলে না ভাইজান আমার মাস্ক ছাড়া রাস্তায় চলে না, ধরে কোন কথা ঠিক না বেশি, মাস্ক ছাড়া চলে না। আল্লাহ পাক বলেন, বলে বান্দা সকাল দেখ না আপন কেমনে পর হয়ে যায়। স্বামী মারা গেছে, শুধু এলান হয়ে গেছে করোনা মারা গেছে। আর মহব্বতের বিবি যার জন্য চুরি করলা, ডাকাতি করলা, ওজনে কম খাদ্য বেতাল দুধে বানিয়ে ঢেলাঢেলি করলা, এই বিবি তোমার ঘর থেকে বের হয়ে তোমার কাছে যায় না, একবার ধরে বলা যাবে ঠিক কিনা? আয় রে ভালোবাসা, আয় রে ভালোবাসা, খালি কইছে করোনা, করোনাতে মারা গেছে, এই করোনাতে মারা গেছে, বউ ঘরে স্বামীর কাছে যায় না। আবার হলো আপন মানুষ পর হয়ে গেছে, কাছে যায় না। আল্লাহ কয় আপন কেমনে পর হয়, প্র্যাকটিক্যাল দেখায় দিয়ে গেলাম, আসলে করোনা বলতে কিছুই না। সুবহানাল্লাহ, কোন আওয়াজ নেই ভাইজান আমার সামনে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কোরআন কারীম তেলাওয়াত করতেছে, সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছে। এই সূরাটা একবার তেলাওয়াত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা কোরআনে কারীম 10 বার তেলাওয়াতের সওয়াব দান করেন। হযরত ওমর আল্লাহর কালাম তেলাওয়াত করতেছে, আলী আর হুসাইন শুনতেছে। আর শোনার কারণ হলো হযরত আলী বলেছে বাবা হযরত ওমর কোরআনে কারীম তেলাওয়াত করবে, আমরা পাঁচ বেটা দশজন কোরআনে কারীম তেলাওয়াত শ্রবণ করব। কারণ এমন একটা কালাম শ্রবণ করলেও যেই সওয়াব আর তেলাওয়াত করলেও সেই সওয়াব। আমরা ওমরের জবানে কোরআনে কারীম তেলাওয়াত শুনবার পর তারপর বাসায় গিয়ে আমরা বার তেলাওয়াত করব, ডবল সওয়াব পাবো, ডবল সওয়াব পাবো। হযরত ওমর সূরা ইয়াসিন তেলাওয়াত করে যখন সূরা আর রহমান তেলাওয়াত স্টার্ট করবেন, হঠাৎ লক্ষ্য করে দেখতে
দেখতেছি সামনে 4 জন যুবক দেখা যায়, সামনে 4 জন যুবক দেখা যায়। এই 4 জন যুবক টান টান দাঁড়ায় আছে। তারপর পাশে একটা যুবতী নিয়ে দাঁড়ায় আছে হিজাব পরা, আর একটা যুবক দাঁড়ায় আছে পাগড়ি ধরানো জুব্বা পরা। 4 জন যুবক সামনে থেকে ডেকে ডেকে বলতেছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আল্লাহর কোরআনে কারীম যদি একটু তেলাওয়াত বন্ধ করে আমার যদি কথা শুনতেন। অনেক দূর থেকে আমরা আগমন করেছি, আমাদের বাড়ি হলো অনেক দূরে, আমাদের বাসায় যাইতে লাগে একদিন, আসতে লাগে একদিন, মাঝখানে হলো অনেক রাস্তা, একটা রাত প্রহর, একটা রাত থাকতে হয়। তারপর আপনার দরবারে আসলাম, আমরা একটা বিচার নিয়ে আসলাম। আমিরুল মুমিনিন, এই যে যুবক যুবতী, যুবকটা পাগড়ি ধরানো জুব্বা পরা আর যুবতীরা হেজাব পরা আছে। আমিরুল মুমিনিন, এই যুবক যুবতীর বিচার আল্লাহর দুনিয়ায় যদি আল্লাহর কোরআনে কারীম দ্বারা করেন তাহলে আমরা বড় খুশি হয়ে যাব। আমাদের মহল্লা থেকে আসলাম, এই যুবক যুবতীর বিচারটা কোরআন দ্বারা করবেন। আমরা জানি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কোরআনের বাইরে কোনো বিচার করে না, বলে কি বলা যাবে? মারহাবা, আল্লাহু আকবার, নামাজ দিন। যে বিচার কোরআন দ্বারা হয় এই বিচারের মধ্যে কোনো ভেজাল, আরো দরকার কোনো ভেজাল। ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون فأولئك هم الفاسقون فأولئك هم الظالمون আল্লাহ পাক বললেন কোরআন দ্বারা যারা বিচার করেন তারা হলো কাফের। ওরকম তারা কি? আরো ওরকম তারা কি? তারা হলো কাফের। আল্লাহ পাক বলে তারা হলো কাফের, তারা হলো ফাসিক, তারা হলো জালেম। এই 3 কোয়ালিটি মানুষ, 3 কোয়ালিটি প্লেয়ার আল্লাহর জান্নাতে যাবে না। আগে তোমার বলেন কি আল্লাহর বান্দা অনেক দূর থেকে আগমন করেছো, আল্লাহর কোরআনের বাইরে বিচার করি না, আর বিচার করবো না। কি বিচার বলো না? কোনো ফায়সা কাজ করেছে, তারপর কোনো অন্যায় কাজ করেছে, কোরআন বিরোধী কোনো কাজ করেছে বলো না। আল্লাহর 4 জন যুবক বান্দা ডেকে রেখে বলে আমিরুল মুমিনিন কোনো খারাপ কাজ করে নাই, অন্যায় কাজ করে নাই, আপনার দরবারে বিচার নিয়ে আসলাম। আমিরুল মুমিনিন এরা 2 জন হলো স্বামী স্ত্রী, এরা 2 জন হলো স্বামী স্ত্রী। 3 বছর হয় বিয়ে হয়েছে, কিন্তু 5 বছর হয় নাই। 3 বছর বিয়ে হয়েছে, স্বামী স্ত্রীর দিকে তাকায় না, স্ত্রী স্বামীর দিকে তাকায় না, কেউ কারো গায়ে হাত দেয় না। স্বামী থাকলে খাটে, স্ত্রী হলো মাটিতে, স্ত্রী থাকলে খাটে, স্বামী হলো মাটিতে। এইভাবে 3 বছর যেতেছে, এখনো 5 বছর হয় না। এই ধরে কি বলা হবে? সুবহানাল্লাহ। এই বিয়ে হয়েছে কয় বছর? খুব মনে করবে, কয় বছর? 3 বছর বিয়ে হয়েছে। 3 বছর হলো বিয়ে হয়েছে, বছর হয় নাই। 3 বছর হলো বিয়ে হয়েছে, স্বামী স্ত্রী 2 জন 2 জনের গায়ে হাত দেয় নাই, কেউ কারো দিকে তাকায় না, কেউ কারো দিকে তাকায় না, কেউ কারো কাছে বসে না, গায়ে গায়ে কেশ লাগায় না। তারপর হলো দাম্পত্য জীবনে সুখ নাই। 4 জন যুবক বলতো আমিরুল মুমিনিন, কিন্তু আর তো ব্যাপার, সারা রাত পর্যন্ত গন্ডগোল হয়, অধিক রাত পর্যন্ত, গভীর রাত পর্যন্ত গন্ডগোল চলে। বড় চিৎকার করে অনেক জোরে জোরে আওয়াজ দিয়ে গন্ডগোল করে। আমিরুল মুমিনিন কেন্দ্রে গন্ডগোল করে, কেন্দ্রে ঝগড়া করে বুঝি না। এত বিকট আওয়াজের স্বামী স্ত্রী 2 জন ঝগড়া করে। আমিরুল মুমিনিন আমাদের ঘুম হয় না, প্রতিবেশীরা অতিষ্ঠ, নিষেধ দিলেও শোনে না। এই জন্য আপনার দরবারে আসলাম। গন্ডগোলের যুবক ভাইরা, বিয়ে করা, জীবনে বিয়ে করা এটা হলো সবচাইতে বড় লটারি। এই বিয়ে নামের লটারিতে কেউ যদি একবার ধরা খেয়ে যায়, তার জীবন একবারে তেজপাতা, তার জীবন শেষ হয়ে যাবে। জীবনেও সে কোনোদিন শান্তি নামের বস্তু খুঁজে পাবে না। ধরে কোন ঠিক কিনা? এই জন্য বিয়ে করলে আল্লাহ রাসূল বলছেন বিয়ে করলে পালসার নিও না, অ্যাপাচি নিও না। ওর ভিতরে শান্তি নাই। শান্তি থাকলে বলতাম নিও অরণ ভাই নিও। আমরা দেখি এক বাবার একটাই মেয়ে থাকবে, 10 বিঘা জমি থাকবে, তারপরে লাখ লাখ টাকা ব্যাংকে ব্যালেন্স থাকবে, তারপরে হলো একটা গাড়ি দেবে, তারপর বড় হাইফে একটা মোবাইল দিবে, তারপর হলো আমার খাট পাট সব রুম টুম সব সাজায় খুঁজায় দেবে। আল্লাহ কোরআন নিয়ে বলে গেলাম, আল্লাহ রাসূল বলেছেন যুবক শান্তি পাবা না যদি 4টে জিনিস যাচাই না করো। যে যুবতীর বিয়ে করে ঘরে আনবা, ওই যুবতীর ভিতরে 4টে গুণে ভরা থাকা লাগবে। 4 গুণালা যুবতী বিয়ে করবা, আর 1.5 লাগবে না, বাড়ি লাগবে না, ঘর লাগবে না, জায়গা লাগবে না, জমি লাগবে না। যুবক ভাই আমার 4 গুণওয়ালা
এই 4 গুণালা যুবতী বিয়ে করে ঘরে আনবা। শান্তি নামের বস্তু তোমার দেওয়া লাগবে না। আল্লাহ পাক শান্তি রহমত দিয়ে তোমার ভাঙ্গা ঘরটা ভরপুর করে দেবে। জীবনে কোনোদিন অশান্তি হবে না, অশান্তি হবে না। কারেন্ট চলে যাবে, বিদ্যুৎ চলে যাবে, সারা রাত তোমার বিবি পাখা দিয়ে বাতাস দেবে, গরমে বাতাস দেবে, বাতাস দেবে। সকালবেলা তারপরে মুসকি একটা হাসে দেবে। আর যৌতুক মার্কা বউ, পাল্টার মার্কা বিবি, আর 15 নেওয়া বিবি, টাকা নেওয়া বিবি, সম্পদ নেওয়া বিবি। জিন্দেগিতে কোনোদিন বিদ্যুৎ চলে গেলে তোমার গায়ে বাতাস করবে না, বাতাস করবে না, বাতাস করবে না। জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? অনেক আবার যুবক খোঁজে, দেখি তো চাকরিওয়ালা ভাই নাকি, চাকরিওয়ালা ভাই নাকি, পাইলে পারে লাভ। আজ আমার ভাই আমার এক ওয়াক্ত খাবার বিবিরি দিয়ে চাকরি করাবা, চাকরিওয়ালা বিয়ে করবা। সারা জীবন চুলা ফেলতে ফেলতে তোমার জীবন কয়লা হয়ে যাবে। জীবনে কোনোদিন রান্না ভাত বিবি খাইতে ভাগ্যে জুটবে না, বলে গান ঠিক কিনা? আসুন না ভাই আমার যুবক ভাইরা, এই জন্য গুণ থাকা লাগবে কয়টা? এই দুলা ভাই যে কয়টা 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 আরো করে কোন কয়টা গুণ থাকতে হবে? 4টা। যুবতীর ভেতরে 4টে গুণে ভরা থাকা লাগবে। আমার মা বোনরা আছেন, কলিজার টুকরা মা বোনরা যারা আছেন, মেয়েরে বিয়ে দিবেন, মেয়েরে বিয়ে দিবেন, সরকারি চাকরি দেখেন। সরকারি চাকরি না হলে দেওয়া যাবে না গো। কোম্পানি, কোম্পানি, খালি কোম্পানি, বেশি পানি না, খালি কোম্পানি, খালি কোম্পানি। বেশি পানির একটা আসে না, এগুলা কোম্পানি কোম্পানি দেওয়া যাবে না। আমার মা বোনদেরকে বলবো, উঠিয়া মা বোনরা শোনেন না, রাজশাহী জেলার মা বোনরা ভালো করে শোনা যান। যদি মেয়েকে দিয়ে দেন, যদি মেয়ের বিয়ে দেন, যদি মেয়ের বিয়ে দেন, ভালো করে দেখবেন, জানবেন যেই যুবকটা রাতের শীতের রাতে যখন মুয়াজ্জিন আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। আযান দিবি। ও মা খালা ফুফু যারা আছেন, যারা মেয়েকে দিয়ে দিবেন, স্বামী খুঁজতেছেন, ভালো স্বামী, ভালো ছেলে খুঁজতেছেন, ভালো ছেলে, আমি ভালো ছেলে নিদর্শন দিয়ে যাই। যেই ছেলেটি ফজরের সময় ঠান্ডাকে উপেক্ষা করে ল্যাপকাটা লাথি মেরে ফেলে দিয়া আসসালাতু খায়রুম মিনান নাওম বলার পরে ওরা ওযু বানাইয়া মসজিদে যাইয়া ফজরের নামাজ তাকবীরুল্লাহর সাথে পড়ে, এর চাইতে ভালো যুবক, এর চাইতে ভালো জামাই তুমি মা, তুমি খালা আর খুঁজে পাবা না। করে কান কথা ঠিক কিনা? চাকরি লাগবে না, চাকরির দরকার নাই, সম্পদের দরকার নাই। যেই যুবক 5 ওয়াক্ত নামাজ আদায় করে, এর চাইতে ভালো স্বামী আর হয় না। সুবহানাল্লাহ বলবেন না? বলবেন। খালি চাকরি, খালি চাকরি, খালি চাকরি। দাঁড়ায় পেশাব করে। ও খালা, ও ফুপু যারা আছেন, ভালো করে শোনেন, চাকরি করতে পারে, 50,000 টাকায় বেতন পাবে। তোমার জামাই জীবনও বসে পেশাব করতে পারবে না। বলে গান ঠিক কিনা? আজীবন দাঁড়ায় পেশাব করবেন। জিন্দেগিতে স্বামীর ভালোবাসা আর শ্বশুর শাশুড়ির কি ভালোবাসা লাগে বাবা না। একটা নামাজি যুবক দেখবা, যে যুবকের চেহারা সুরতের ভিতরে নবীর সুন্নাহ আছে, যে যুবকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, শীতের রাতে গরম লেপটা ফেলে দিয়া, শীতের রাতে ঠান্ডা পানিতে ওযু করিয়া, আল্লাহরে বিশ্বাস করিয়া, আল্লাহর উপরে তাওয়াক্কুল করিয়া, আল্লাহর ভয়ে ফজরের নামাজে জামাতে হাজির হয়ে যায়। তোমার মেয়ের জন্য এর চাইতে ভালো যুবক গোটা দুনিয়া ঘুরলে আর পাবে না। জোরে জোরে কোন মারহাবা। আরো জোরে আওয়াজ দাও, যুবক আল্লাহু আকবার। বিয়ে করলে কোন কয়টা? আরো জোরে কোন কয়টা? আপনারা বিয়ে করেছেন, আল্লাহ রাসূল আবার বলেন 22 বার হজ করবা।
43 বার উমরা করবা, উট কুরবানি দিবা, দুম্বা কুরবানি দিবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেলেন, ও আমার উম্মতের দলেরা, 4 জায়গায় যারা বউরে মারবা, 4 জায়গায় যারা বউরে মারবা, আল্লাহর নবী তাদেরকে শাফাআত করবে না। যারা বউর 4 জায়গায় মারে, তাহলে 4টে গুনাহ নিয়ে বিয়ে করবা। আর বউর 4 জায়গায় মারা হারাম। ধরে কোন কয় জায়গায়? আরো বলে কোন কয় জায়গায়? আবার আল্লাহ নবী বললেন, আল্লাহ পাক জানান নবী আমার, বানাদান যদি 4টা কারণ পাওয়া যায়, 4টা কারণ পাওয়া যায়, 4টা কারণ পাওয়া যায়, তাহলে বিবিকে মারা ফরজ, বিবিকে মারা ফরজ। এমন বাটাম চালনা করা লাগবে, শ্বশুর শাশুড়ি দেখে যেন ভয়ে কাঁপতে শুরু করে দেয়, এমন বাটাম পেটা করা লাগবে। যদি কি বলা হবে সুবহানাল্লাহ। খালি বিয়ে পাগল হইও না, খালি বিয়ে পাগল হইও না, বিয়ে না দিলে কাজ করবো না। বিয়ে করার কিছু জানা দরকার আছে নাই? এই যুবতীর গুণ কয়টা? কথা কয় না কয়টা? তারপরে বোর কয় জায়গায় মারা যাবে না? আরো ধরে কোন কয় জায়গায়? ধরে কোন না কয় জায়গায়? তারপর হলো কয় কারণে মারা ফরজ? কয় কারণে? 4 কারণে মারা ফরজ, 4 কারণে মারা ফরজ। এই 4টি কারণ দেখা দিলে যেই স্বামী মারবে না, যেই স্বামী বিবিরে মারবে না, যেই স্বামী বিবিরে মারবে না, ওই স্বামীরে নবী শাফাত করবে না। মারা লাগবে, মারা লাগবে। জোরে বলা যাবে কি মারহাবা? জেনে যাওয়া লাগবে, না গেলে হবে না। রাজযুবক ভাইরা আমার, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দেখে বলে, যুবকরে কোরআন দ্বারা বিচার করব। এরা স্বামী স্ত্রী 2 জন দাঁড়ায় আছে, কিন্তু কি এমন ভুল করেছে বলে গন্ডগোল করে, কিন্তু আজও বাসর হয় নাই। 3 বছর বিয়ে হয়েছে, বাসর হয় না। আমিরুল মুমিনিন, একটু আপনি দেখেন তো, একটু দেখেন তো। যুবক ভাইরা আমার, হযরত ওমর ফারুক এই 4 জন যুবকের দাঁড় করায় দিয়া স্বামীরে ডাক দিয়েছে, সামনে আসো। স্বামী যখন সামনে এসে দাঁড়িয়ে গেছেন, স্বামীর সামনে দাঁড়াইয়া হযরত ওমর বলতেছে, হযরত ওমর দেখে দেখে বলতেছে, বাবা যুবকটি বিয়ে করছো 3 বছর, তোমার 3 বছরের জীবন কাহিনী আমার একবার বলো না। আল্লাহ তাআলা যুবক চোখের পানি ছেড়ে কান্দা দেখে দেখে বলে, আমিরুল মুমিনিন একটা দ্বারাও মিথ্যা বলবো না। ওমর বলে, মিথ্যা বলেও পার পাবা না, কারণ কোরআন নামে রাটার দ্বারা ধরা খেয়ে যাবা। ধরে কি বলা যাবে সুবহানাল্লাহ? আল্লাহু আকবার আওয়াজ দিয়ে। এই এত সহজ না। আল্লাহ কোরআনে কারিমে নেতা দ্বারা, সৈনিক যারা, তাদের সামনে উল্টা পাল্টা করলে চেহারাতে অন্যরকম হয়ে যাবে। সুবহানাল্লাহ কোন আওয়াজ দিয়ে বলা খেয়ে যাবা। ওমর ডেকে ডেকে বলে, বলো বাবা। দেখে বলে, আমিরুল মুমিনিন আমি দেখে শুনে বিয়ে করলাম। আমার বিবি দেখতে বড় সুন্দরী মহিলা, দেখতে বড় সুন্দরী, তবে বয়সটা আমার চাইতে বেশি, বয়সটা হলো আমার চাইতে বেশি। তারপর আমি পছন্দ করে বিয়ে করেছি, তারপরও সুন্দরী। মক্কার জমিনে দেখেছি হজ করতে যাইয়া, রে ভাইজান আমার, বেশিরভাগ বয়স্ক মেয়ে, বয়স্ক ছেলেরা বেশি বয়স্ক মেয়েদেরকে, ছোট বয়স্ক ছেলেরা বেশি বয়স্ক মহিলারই বিয়ে করে। আল্লাহর নবী 25 বছর বয়সে 40 বছরের আম্মা খাদিজারে বিয়ে করলেন। এই জন্য আজও মক্কা মদিনার যুবকেরা নবীর ভালোবাসা পাওয়ার জন্য একটু কম বয়সী যুবকেরা বেশি বয়স্ক মহিলারই বিয়ে করে। একবার করে বলা যাবে মারহাবা। আর গন্ডগোহালি নিমতলা গুটিয়ে এসারদি, তারপর ধোকরাকুর ভালু গাছের দিক দিয়ে কোন যুবক যদি একটু বয়স্ক মহিলারই বিয়ে করে, সকালবেলা বাজারে গেলে, আরে তুই তো দাদি এনেছিস, তোর বউ দেখে আসলাম রে, তোর নানির মতো লাগে। বলে কারণ ঠিক না? ঠিক। আবার তালাক প্রাপ্ত মেয়েরই বিয়ে করতে চায় না। না না, ঘৃণা করবা না যুবক, তালাক প্রাপ্ত মেয়েরই বিয়ে করবা, বরকত আছে। তারপরে হলো তোমার চাইতে একটু বয়স বেশি, বিয়ে করবা, বরকত পাবা। সুবহানাল্লাহ আওয়াজ দিয়া। যুবক ভাইরা আমার, ওমর দেখে বলে, আল্লাহর বান্দা বিয়ে করলা, তোমার পছন্দ কি হলো কি? বলে ডেকে বলে, তাহলে শোনেন না জীবনের ঘটনা। বিয়ে করে যখন আমি আসলাম, ইজাব কবুল করা বউরের সাদাই নিয়ে আসলাম, বাসায় আসলাম। আমিরুল মুমিনিন বাসায় আসবার পর বউ দেখার একটা পালা, বউ দেখার একটা সিরিয়াল। পাড়ার মহিলারা বউ দেখার জন্য আসতো। বউ দেখতে আসিয়া যত মহিলা বউ দেখলো, বউ দেখার পরে আমার বউ যে ভালো, আমার কানে এসে টাস টাস করে লাগে। সবাই বলে বিয়ে করে নিয়েছে বউর মতো বউ, বউর মতো বউ। জোরে জোরে একবার বলা যাবে মারহাবা। এই বউ যদি দেখতে সুন্দর হয়, সবাই প্রশংসা করলে, স্বামীর মন বেজার না খারাপ? স্বামীর মনটা বেজার না খারাপ হয়? বউ ভালো হলে স্বামীর মন। একটু মহব্বতে কালিমা পড়েন, লা ইলাহা, হয় না আওয়াজ দেন, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ।
তুমি মেহেরবান, ও গো নবীজি তুমি মেহেরবান। নয়নে দেখিলে একবার জুড়াইতাম পরাণ, ও গো নবীজি তুমি মেহেরবান। লা ইলাহা ইল্লাল্লাহ, জয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই যেন আমার খুব মনোযোগ, সামান্য সময় আলোচনা হবে। হযরত ওমর দেখে বলে তাহলে হলো কি? বলে আমিরুল মুমিনিন বিয়ে করে আনলাম, সবাই আমার বউরে দেখে খুব পছন্দ করলো, খুব ভালো হয়েছে, আমারও মনে আনন্দ লাগলো। সবাই যখন চলে গেল, সবাই যাওয়ার পর আমি যখন গভীর রাতে বাসর ঘরে ঢুকলাম, আমি লক্ষ্য করে দেখলাম আমার বউটা খাটের উপরে বসা আছে। আস্তে করে বিবির মুখ থেকে যখন আমি ঘুমটা কানো সরাইয়া দিলাম, আমার বিবি যেন লজ্জায় লাল হয়ে গেল মুখটা। আর তো ব্যাপার বুঝলাম না।